আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির পদভারে মুখর টঙ্গীর তুরাক্তির ৭২টি যৌতুকবিহীন বিয়ে। বিএনপি উস্কানি দিয়ে জাতীয় পার্টিকে ভাঙতে চায় মন্তব্য দলের মহাসচিবের। মার্চে কাউন্সিলের মাধ্যমে কাদের চূন্য অধ্যায়ে সমাপ্তি ঘটবে বলছেন রওশনপন্থীরা। রমজানের আগে রেকর্ড পরিমাণ ছোলা, চিনি, তেল ও পেঁয়াজ আমদানি। পণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। এবং হানি ফ্লাইওভারে চালু হলো মোটরবাইক ও সিএনজি অটোরিকশায় ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়। পর্যায়ক্রমে চালু হবে সব এক্সপ্রেসওয়েতে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির পদভারে মুখর টঙ্গীর তুরাক্তির। মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একাত্তর চিত্রে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। মোনাজাতে অংশ নিতে এখনও ইজতেমার ময়দানে দলে দলে আসছেন দেশ বিদেশের মুসল্লিরা। এদিকে ইজতেমার রীতি অনুযায়ী ৭২টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খৈলুর রহমান জুয়েল। দ্বিতীয় দিনও ফজরের পর আমবায়ন দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার কার্যক্রম। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ঈমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়তে শীর্ষ আলেমদের কথা শুনছেন মুসল্লিরা। সকালে হিন্দিতে আমবয়ান করেন ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা আব্দুর রহমান। তার বক্তব্য বাংলায় তর্জমা করেন মাওলানা আব্দুল মতিন। দিনের তরিকে চলতে হবে, আমাদের ঈমান আখলাক আমল ঠিক রাখতে হবে, এই বিষয়ে নসিহত করেছেন আমাদেরকে। মানুষ আসতে আছে অনেক ভালো, অনেক মানুষ বেশি। এবার আমাদের আহাল পরিবার পরিজন কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় এই ফিকির এবং চেষ্টা বাড়িতে গিয়ে করবো ইনশাল্লাহ। ইজতেমার মূল ময়দান ছাড়িয়ে রাস্তা ও আশপাশেও অবস্থান নিয়েছেন অনেকে। কোনো কোনো জায়গায় তাঁবুও নেই। খোলা আকাশের নিচেই বিছানা পেতে বসেছেন মুসল্লিরা। ইতালি থেকে আমরা প্রায় আসছি 52 জনের মতন। প্রত্যেকটা দেশেরই এরকম লোক আসছে আর কি। অনেক লোক হচ্ছে এই বছর, এবং সরকারও অনেক নিরাপত্তা দিচ্ছে আর কি, সমস্ত দিক দিয়ে আর কি। আমরা খুশি সরকারের উপরে। থাকা খাওয়া চলার সব ব্যবস্থা ভালো আছে, বাজারঘাট সব ভালো আছে। ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর 15,000 সদস্য ময়দানের ভেতর ও বাইরে কাজ করছেন। সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার দিয়ে পুরো ময়দান ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। এলাকার মশা নিয়ন্ত্রণ সহ মুসল্লিদের বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। ময়দানের মাঝখানেতে ধরে চারপাশে আমাদের টঙ্গীর আশেপাশে সব জায়গায় আমরা মশার ওষুধ ছিটিয়ে দিয়েছি। আমাদের পানির যে ব্যবস্থাটা 63টা পাম্প দিয়ে, এবং পরবর্তীতে আমরা 80,000 লিটারের মতন আমরা 4টা গাড়ি রেখেছি অলরেডি, এবং প্রায় আমরা কয়েক লক্ষ বোতলও এখানে পানিজাত করে দিয়েছি। রোববার সকাল 10টা থেকে 11:30টার মধ্যে হবে আখিরি মোনাজাত, যা পরিচালনা করবেন বিশ্ব তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, টঙ্গী। নেতাদের উস্কানি দিয়ে বিএনপি জাতীয় পার্টিকে ভাঙতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। পার্টির বনানী কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন মহাসচিব। জাতীয় পার্টি নিয়ে জনমত ভালো নয়, পরনির্ভরতা কমিয়ে জাতীয় পার্টি পুরোপুরি জনগণের আস্থার জায়গা ধরে রাখবে বলে জানান দলের চেয়ারম্যান জিএম কাদের। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। জাতীয় পার্টির বিরোধ নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন দলের মহাসচিব। যে যারা নির্বাচন বর্জন করেছিল গত পার্লামেন্টে, তারা আমাদের কিছু লোকজনকে উস্কানি দিচ্ছে আমাদেরকে ড্যামেজ করার জন্য। সংসদে বিরোধী দল প্রসঙ্গ টেনে নানা অনিয়ম তুলে ধরে বলেন, জনগণের প্রয়োজনে বিরোধী দল কি তা দেখিয়ে দেওয়া হবে। গত আমলে টাকা পাচার, ব্যাংক লুট, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, মানুষের নাবিশ্বাস, দ্রব্য মূল্যের বৃদ্ধির কারণে ডলার নাই, অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। এইগুলি যদি আমরা বলতে না পারি তাহলে আমরা কিসের বিরোধী দল হব? জনগণের মনে কথা বলতে চাই, 11 জনই যথেষ্ট। চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় পার্টিতে বিভক্তির সময় আসেনি, তবে জনগণের কাছে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করে দলের সংশোধন করার কথা বলেন তিনি। আমরা নিয়ন্ত্রিত হয়েছি, এটা পার্শিয়ালি কারেক্ট, আমরা চেষ্টা করছি বেরিয়ে আসার জন্য। তো এখানে আমাদের নিজের সেই জন্য দল, আমি বলছি না যে দল
ভাঙবে, কিন্তু দলের মধ্যে সংশোধন হওয়া দরকার আছে। নির্ভরশীলতা আর পরের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া, এটার থেকে বেরিয়ে আসতে হবে এবং বাস্তবে বেরিয়ে আসা শুধু নয়, মানুষের পারসেপশনও বেরিয়ে আসতে হবে। রওশনপন্থীদের সংবাদ প্রকাশের জেরে সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন জিএম কাদের পন্থীর নেতারা। এ নিয়ে উপস্থিত সংবাদকর্মীরা প্রতিবাদ করলে নেতাদের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন দলের মহাসচিব। আমি আমার কর্মীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আগামী ২রা মার্চ কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টিতে জিএম কাদেরের কবর রচনা করা হবে বলে ঘোষণা করেছেন দলের রওশনপন্থী নেতারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে এক আলোচনা সভায় এই ভাগের মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেন, ঘর আর সংসদের বাইরে কাদের ও মজিবুল হক চুন্নুকে যেখানে দেখা যাবে সেখানেই প্রতিহত করতে হবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এ যেন সার্কাস, কে জাতীয় পার্টি গড়ে আর কে ভাঙে সেটা বোঝা দায়। কেউ পার্টির কার্যালয় দখল করে, কেউ গিয়ে তালা মারে, আর চলছে কথার লড়াই। রওশনপন্থী নেতারা বলছেন, সারা দেশে জাতীয় পার্টির ভাবমূর্তি নষ্ট করেছেন জিএম কাদের ও মুজিবুল হক চন্ন। আমার আব্বু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ, উনি কেন লাঙ্গল মার্কা পছন্দ করেছেন কেউ কি জানে? এটা হলো এমন একটা জিনিস যেটা সোজা চলে। পুনরায় এটাকে জীবিত করতে চাই। সাদের নেতৃত্বে আমরা নতুন করে ছাত্র সংগঠনকে পুনর্জীবিত করব। রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেন, জিএম কাদের ও চুন্নু মুনাফিক। নির্বাচনে আসন সমঝোতা নিয়ে তাদের মিথ্যাচার ও ভুল সিদ্ধান্ত পার্টিকে ঘৃণিত অবস্থায় নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তারা। জাতীয় পার্টির একটি কলঙ্কিত অধ্যায়ের নাম হলো কাদের চুন্নু। জাতীয় পার্টির জিএম কাদের এবং চুন্নু সাহেবের কাছে কি ছিল? আমানত ছিল। তারা কি আমানত ঠিকভাবে রাখতে পেরেছে? বাস্তবে কি আসন সমঝোতা হয়েছে কি হয় নাই? সংসদের নির্বাচিত হয়েছেন, সংসদে যাবেন আর ঘরে যাবেন, ঘর টু সংসদ, তার বাইরে আপনাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। মার্চের শুরুতে দলের কাউন্সিলের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় এই সভা থেকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রমজানকে সামনে রেখে 4 মাসে রেকর্ড পরিমাণ ছোলা, চিনি, তেল ও পেঁয়াজ আমদানি হয়েছে দেশে। ফলে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা একেবারেই নেই বলে মনে করছেন আমদানিকারকরা। এর মধ্যে জাহাজ থেকে খালাস হচ্ছে এসব পণ্য। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। পবিত্র রমজানে ছোলা, চিনি, ভোজ্য তেল, ডাল, খেজুর ও পেঁয়াজের মতো পণ্যের চাহিদা থাকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। কাস্টমসের তথ্য অনুযায়ী গত বছরের চেয়ে এবার 47.99% চিনি, 13.40% ভোজ্য তেল, 102.21% ছোলা এবং প্রায় 54% পেঁয়াজ বেশি আমদানি হয়েছে। এর মধ্যে শুধু এস আলম গ্রুপ একাই আমদানি করেছে 12 লাখ মেট্রিক টন পণ্য, যা রমজানে দেশের মোট চাহিদার 50% মেটাতে সক্ষম। আগে যেহেতু আমাদের ইম্পোর্টের প্রাইস একটু বেশি ছিল, সুগার প্রাইস একটু বেশি ছিল, ইদানিং সুগার প্রাইস একটু কমে আসতেছে। 1 নাম্বার 2 হলো যে আগে একটা কনজাম্পশন কম ছিল, এখন যদি সামনে রমজান আসতে ওই হিসাবে অন্যান্য ওষুধ বই ব্যবসায়ী যারা আছে হয়তো ওই ব্যাপারটা ওরা করার চেষ্টা করবে। ওইগুলো জন্য করতে না পারে আমাদের কর্তৃপক্ষ যথেষ্ট এই ব্যাপার সজাগ, এবং ওই জন্য আমরা ডাবল ক্যাপাসিটি মানে ডাবল কনজাম্পশন হচ্ছে ডাবল আমরা ইম্পোর্ট করছি। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বাড়তি আমদানির ফলে এবার চিনির বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করছেন আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে সাধারণ ব্যবসায়ীরা ভোজ্য তেল ও চিনি আমদানির সুযোগ পেলে ভোক্তারা আরো কম দামে পণ্য কিনতে পারত বলে জানায় ব্যবসায়ীরা। রমজানে বাড়তি চাহিদার কারণে আমদানি যদি বেশি হয় তাহলে কিন্তু বাজার আর বাড়বে না। ছোট পার্টিরাও যদি প্রতিযোগিতার মধ্যে আসতে পারে তাহলে মার্কেটে একটা প্রতিযোগিতা থাকবে, অন্যথায় সেটা এককভাবে নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আমদানিকৃত এসব পণ্যের বেশ কিছু অংশ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। কিছু পণ্য বোঝাই জাহাজ খালাসের অপেক্ষায় আছে বলে জানায় চট্টগ্রাম কাস্টমস। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। দেশে প্রথমবারের মতো রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে চালু হয়েছে মোটরবাইক ও সিএনজিতে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় প্রক্রিয়া, যেখানে স্বয়ংক্রিয়ভাবে কিউআর কোড স্ক্যান করে টোল দিতে পারবেন চালকরা। পর্যায়ক্রমে দেশের সব ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়েতে এই পদ্ধতি চালু করার কথা বলেন সংশ্লিষ্টরা। মাজহারুল হক মুজাহিরের রিপোর্ট।
দেশের অন্যতম উড়াল সেতু রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার টোল আদায়কে সহজ করতে এখানে চালু রয়েছে বহুল প্রচলিত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা RFID সিস্টেম। কিন্তু মোটর বাইক চালকদের জন্য এখানে আলাদা লেন থাকলেও টোল আদায়ে সেই ম্যানুয়াল পদ্ধতি। 10 টাকা টোল দিতেও এখানে বাধে জটলা, তৈরি হয় যানজটের, সীমাহীন ভোগান্তি পোহাতে হয় বাইকারদের। আমরা তো রেগুলার যাতায়াত করি, দেখা গেছে রেগুলার টোল দিতে হয়, তো এখানে অনেক ভোগান্তি পোহাতে হয়। গ্লাভস খোলা, পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দেয়, এতে করে আমার নিজেরও সময় না, পিছনে অনেক লাইন ধরে যেত। এই ভোগান্তির কথা ভেবেই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার কর্তৃপক্ষ সকল বাইকার ও CNG চালকদের জন্য চালু করেছে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় প্রক্রিয়া। সফটওয়্যার আছে, ওটা খালি ডাউনলোড করলেই হবে। ওখান থেকে আপনি ব্যাংকের মাধ্যমে, বিকাশ, নগদ, যে কোনো ওয়েতে আপনি এটা এখান থেকে রাইডগুলো নিতে পারবেন। পদ্মা সেতু ওপেন হওয়ার পরে গাড়ির প্রেশার অনেক বেড়েছে, যার কারণে ফ্লাইওভার কেন্দ্রিক যানজটের সংখ্যাও বেড়েছে। এই QR কোডের মাধ্যমে যদি দ্রুত সময়ের মধ্যে পাস হয়ে যায়, তাহলে সে নিজেও স্বাচ্ছন্দ্য ফিল করবে, অন্য গাড়ি যারা আছে তারাও দ্রুত পার হতে পারবে। এরই মধ্যে সহজ এই পদ্ধতি সবার কাছে পৌঁছে দিতে রাজধানীর কুতুবখালী ও পোস্তগোলাতে ক্যাম্পেইন চালাচ্ছে ফ্লাইওভার কর্তৃপক্ষ। এই সিস্টেমটা আমাদের যত টোল প্লাজা আছে বাংলাদেশে সবাইকে একটা সিস্টেমের আওতায় নিয়ে আসা, যাতে একজন ইউজার একটা QR কোড ব্যবহার করেই সমগ্র বাংলাদেশে চলাচল করতে পারে। ডিজিটাল নতুন এ সেবায় ব্যবহারকারীদের জন্য থাকছে বেশ কিছু অফার। মাসহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নের উত্তর বলে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া ও প্রতারণার দায়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 3 পুলিশ সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ASI গোলাম রব্বানী, কনস্টেবল আব্দুর রহমান ও শাহরিয়ার পারভেজ শিমুল। পুলিশ জানায়, গত শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগে পরীক্ষার্থীদের হেডফোনের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলে 10 থেকে 12 লাখ টাকার চুক্তি করে। পুলিশের অভিযানে স্ট্যাম্প, 10 লাখ টাকার চেক এবং 14টি গোপন ডিভাইস উদ্ধার করা হয়। ছুটির দিনে অমর একুশে বইমেলায় লেখক পাঠকদের উপচে পড়া ভিড়। কেউ আসছেন বই কিনতে, আবার কেউ বা এসেছেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে। তবে এদিনেও অনেকে ব্যস্ত সময় পার করেছেন দোকান গুছাতে। এবারে মেলায় আয়োজনে খুশি লেখক পাঠক সবাই। অমর একুশে বইমেলা ঘুরে তরিক ইসলামের প্রতিবেদন। শনিবার ছুটির দিনে দুপুরের পর থেকেই পাঠকের সমাগম বইমেলায়। অনেকেই আসেন পরিবার পরিজন নিয়ে। তবে এদিনও বই মেলার মূল আকর্ষণ ছিল শিশু চত্বরে। সিসিমপুরের টুকটুকি আর হালুম যেন বাড়তি আনন্দ যোগ করে মেলাতে আসা সোনামণিদের। এমন আয়োজনে খুশি অভিভাবকরাও। সব সময় এরকম বাইরে ওরা আসতে পারে না, আর এই যে একদম একটা ওপেন এয়ারে ওরা এরকম দেখছে, খুবই ভালো লাগছে। আমি তো বাচ্চার জন্যই এসেছি, ভালো লাগছে। এই কর্নারটা যথেষ্ট অর্গানাইজড। ভিড় এড়াতে প্রথম দিকে অনেকেই মেলাতে আসেন দূর দূরান্ত থেকে। বিভিন্ন দোকান ঘুরে পছন্দের বই কিনতে পেরে খুশি পাঠকরা। গল্পের বই নিয়েছি, আর তারপরে হচ্ছে এই যে ছবি আঁকার বই নিয়েছি। এটা তো ওয়ার্ল্ড ফেমাস একটা বুক ফেয়ার, তো এই তো ঘুরতে আসছি, ভালো লাগতেছে। শুনছিলাম যে অনেক বেশি ধুলাবাল হবে, নোংরা হবে, কিন্তু আসার পর না, ভালোই লাগতেছে। পাঠক হিসেবে অবশ্যই সব ধরনের যেগুলো বই চাচ্ছি সবগুলোই আছে, একটু খুঁজে খুঁজে নিতে হচ্ছে। বইয়ের উপর তো একটা অন্যরকম আবেগ এবং অনুভূতি থাকে, সো ওই জায়গা থেকেই প্রতি বছরই বই কালেক্ট করা হয়। এবারের বইমেলায় পাঠকদের উপস্থিতি ও বইয়ের প্রতি আগ্রহ বাড়ায় আশাবাদী লেখকরা। আমি চাই আপনারা মেলায় আসুন, বইমুখী প্রজন্ম গড়ে তুলুন। এখন যারা আসছেন তাদের মধ্যে অনেকে আবার হয়তো দেখছেন, হয়তো প্রিয় লেখকের বইয়ের জন্য তারা তো অপেক্ষা করবেন। মাসব্যাপী চলবে অমর একুশে বই মেলা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। আজ থেকে নারায়ণগঞ্জ সিটির ভিতরে সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে হকারমুক্ত করা হবে ফুটপাত। শহরে যানজট ও হকার সমস্যা নিয়ে প্রেস ক্লাবের আয়োজনে নারায়ণগঞ্জে প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য শামীম উসমান, সংসদ সদস্য সেলিম উসমান, জেলা প্রশাসক মাহমুদুল হক ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু। সারা দেশে বীমা সেবা পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারি। রাজধানীর গুলশানে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলনে এ কথা বলেন তিনি। বক্তৃতায় প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আলী হোসেন কর্মীদের দক্ষ ও অন্যান্য
সেবা প্রদানকারী হিসেবে গড়ে ওঠার পাশাপাশি নিয়মকানুন মেনে কাজ করার আহ্বান জানান। এ সময় প্রতিষ্ঠানটিতে সফলতার সাথে কাজ করার বিভিন্ন কর্মকর্তাদের সংবর্ধনাও প্রদান করা হয়। পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমানকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তার পক্ষ থেকে ক্রেস্টটি গ্রহণ করেন তার ছেলে ও পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হুসাইন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. আজিজুল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিশেষ অতিথি জনাব এম.জি. 2023 সালে যারা সফলতা অর্জন করেছেন এবং সম্মানিত হয়েছেন তাদের কৃতিত্বে আমি সংবর্ধনা জানাই এবং যারা লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে আছেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। সাধারণের সামনে একটা স্বরে অ লাগালেই কিন্তু অসাধারণ হয়ে যায়, যেমন ইংরেজিতে অর্ডিনারির সামনে একটা এক্সট্রা লাগালে এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। আমরা সবাই চেষ্টা করব যে আমাদের সবার সামনে যেন স্বরে অ এবং ইংলিশের এক্সট্রা এটা সংযুক্ত হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানিকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে অফিসিয়াল অ্যাকাউন্টে এই ঘোষণা দেন তিনি। মোদী জানান তাকে ভারতরত্ন পদক প্রদানের বিষয়টি খুবই আবেগপূর্ণ মুহূর্ত। আদভানির সঙ্গে দুটি ছবিও তিনি ট্যাগ করেছেন পোস্টে। প্রবীণ রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, তিনি সময়ের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন। ভারতের উন্নয়নে তার অবদান স্মরণীয়। এবার পার্টেক্স খেলার খবর। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সুপার 6-এ পাকিস্তানের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। বেনুনিতে পাকিস্তানকে 155 রানে অল আউট করে সেমিফাইনালের সম্ভাবনা তৈরি করে টাইগাররা। 38 ওভার 1 বলে জিতলেই শেষ 4 নিশ্চিত হতো রাব্বিদের, কিন্তু উবাইদ শাহর বোলিংয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। 35 ওভার 5 বলে 150 রানে অল আউট হয় টাইগাররা। সর্বোচ্চ 26 রান করে শিয়াব জেমস 44 রানে 5 উইকেট নেন উবাইদ শাহ। এর আগে বোলিংয়ে লাল সবুজ দলের হয়ে 4টি করে উইকেট নেন বর্ষণ এবং জীবন। ওরিয়ন 37তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ 2024-এর পুরুষ এককে শিরোপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক শাহাবুদ্দিন। রানার আপ হয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক। শ্রীলঙ্কার গলফার উদিচা আকাশ পিয়ামান্থা রানা সিনহে আরাসিগে তৃতীয় স্থান অধিকার করেছেন। এদিকে মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাসিমা আক্তার ও জাকিয়া সুলতানার সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা এ দল শিরোপা অর্জন করেছে। মালয়েশিয়ার পুত্রী নাতাশা আমিরা বিনতি রুজলি এবং আনিশা ইভা ভেলু সমন্বয়ে গঠিত মালয়েশিয়ার মহিলা দল রানার আপ হয়েছে। মহিলা এককে মালয়েশিয়ার পুত্রী নাতাশা আমিরা বিনতি রুজলি প্রথম এবং বাংলাদেশের মহিলা গলফার সৈনিক জাকিয়া সুলতানা দ্বিতীয় স্থান অধিকার করেছেন। কুর্মিতলা গলফ ক্লাবের ব্যাঙ্গুয়েট হলে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির পদভারে মুখর টঙ্গী তুরাক্তির 72টি যৌতুকবিহীন বিয়ে। বিএনপি উস্কানি দিয়ে জাতীয় পার্টিকে ভাঙতে চায় মন্তব্য দলের মহাসচিবের। মার্চে কাউন্সিলের মাধ্যমে কাদের জন্য অধ্যায় সমাপ্তি ঘটবে বলছেন রওশনপন্থীরা। রমজানের আগে রেকর্ড পরিমাণ ছোলা, চিনি, তেল ও পেঁয়াজ আমদানি, পণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। এবং হানিফ ফ্লাইওভারে চালু হলো মোটরবাইক ও সিএনজি অটোরিকশা ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়। পর্যায়ক্রমে চালু হবে সব এক্সপ্রেসওয়েতে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।